এর থেকে ছুটির পরে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম। বৃষ্টিতে এত রাস্তায় কাদা হয়ে গেছে, চলার মতো নয়। তাহলেও একটু ঘুরতে বেরোচ্ছি, জানি না যে এই রাস্তায় কাদা হয়ে যাবে, কিন্তু আমি জানলে ঘুরতে বেরোতাম না। কেননা ঘুরতে বেরিয়ে যে পিছিয়ে যে ঘুরে চলে যাব তা নয়। ঘুরতে বেরিয়েছি তো বেরিয়েছি, ঘুরে আসবো। ঘুরতে এসে একটু এদিকে এসলাম, এসে দেখলাম অনেক বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছে, তাদের সাথে অনেক আলাপ কথা হলো। কারণ যে তারা অনেক এখানে রয়েছে 1 বছর 2 বছর হয়ে গেল, তাদের সাথে কথাবার্তা, ঘোরামেলা, তাদের সাথে একসাথে চলাফেরা। তারা দেখলে বলে, তো ভাই তোর বাড়ি যাবি কবে, বাড়িতে কেন যাস না, বাড়িতে মা ভাই বোন নেই? এগুলো সবাই আছে, ভাই পয়সার দরকার, ওই জন্য আমি বাড়িতে যাই না। কারণ এই একটাই কারণ যে পয়সা, বাড়িতে গেলে কোনো কাজের লাইন নেই, ইনকামের লাইন নেই। ওই জন্য এখানে কাজ করছি, দুটো পয়সা পাচ্ছি। পয়সা হলে বাড়ি পাঠালে বাড়ির লোকে ভালো খেতে পারবে, পড়তে পারবে, সবাই ভালো থাকবে। সেই জন্য এখান থেকে যাচ্ছি না। ভালো ইনকাম হচ্ছে, ইনকাম করে বাড়িতে নিয়ে গেলে ফের সবাই জিজ্ঞেস করছে বাড়ি যাবি কবে। আমি বলেছি জানুয়ারিতে না হলে ফেব্রুয়ারি 1-2 তারিখে বাড়িতে যাব। সবাই বলছি ঠিক আছে, যাওয়ার আগে দেখা করে যাস, মাসিমা কাকিমাদের জন্য কিছু জিনিস দিয়ে পাঠাবো। আমি বলছি ঠিক আছে ভাই, যদি তোরা চাস দিবি। আমি তো বলবো না যে ভাই বাড়িতে যাচ্ছি কিছু দিবি কি বৃত্তান্ত, মার জন্য, ভাইয়ের জন্য, এসব কিছু আমি কোনোদিন কারো কাছ থেকে চেয়ে নিতে পারি না। কেননা ছোটোবেলার থেকে অভ্যেস, কারো কাছ থেকে চেয়ে নেওয়া, চেয়ে খাওয়া, এটা আমার দ্বারা হয় না। এই কারণে হয় না, আমার লজ্জা লাগে আমার খুব লজ্জার জন্য তো আজকাল দুনিয়ায় কেউ, লজ্জার জন্য এই দুনিয়ায় সবাই সব করতে পারে, কিন্তু আমি কিছু করতে পারি না লজ্জার জন্য। কারণ লজ্জা হচ্ছে মানুষের ভূষণ, মেয়েদের ভূষণ, কিন্তু লজ্জা ছেলেদের ভূষণ। এসব কোনোদিন কেউ বলতে পারে না। সেই কারণে সবাই বলছে যে তুই এখনও বাড়িতে যাসনি, কেন যাসনি? ঘুরতে যেতে পারিস, বাড়িতে ঘুরে আসতে পারিস। কেননা না ঘুরলে, না বাড়িতে না গেলে ভালো লাগে না। বাড়ির মা ভাই বোনদের দেখলে খুব ভালো লাগে। একবার ঘুরে আয়। বলছি ঠিক আছে, আমি যাব ঘুরতে। ঘুরে এলে ফির আমি তোমাদের সাথে ফির দেখা করবো। ঘুরে ফিরে এসে ফির তোমাদের সাথে আমি দেখা করবো। বলছি ঠিক আছে, বাড়ির থেকে আসার সময় কিছু জিনিস আনতে বলবো, সে জিনিসগুলো এনে দিবি। বলছি হ্যাঁ, কেন দেবো না? তোমাদের দরকার পড়লে আমি কেন এনে দেবো না? তোমাদের দরকার পড়লে আমি তো এনে দেবো না। কেননা তোমরা আমার সহযোগিতা করবে, আমি তোমাদের সহযোগিতা করবো। এই তো হচ্ছে বন্ধুত্ব না? এরকম বন্ধুত্ব না হলে, এরকম সহযোগিতা না করলে বন্ধুত্ব কাকে বলে? বন্ধুত্বটাই বন্ধুত্ব মর্যাদা দিতে জানতে হয়, না হলে বন্ধুত্ব সারা জীবন টিকে থাকে না। আর বন্ধুত্ব টিকে রাখতে গেলে কিছুটা স্যাক্রিফাইস করতে হয়, কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়। ত্যাগ স্বীকার না করতে হলে বন্ধু বান্ধব থাকে না, বন্ধু বান্ধবের সাথে মিলমিশ করে চলতে পারবে না।